আজকে আসলে নতুন এসছে, আবহাওয়ার সাথে মানিয়ে নিতে কিছু সমস্যা হয়েছে তার। তো আমার মনে হয় যে যত দিন যাবে সে দলের সাথে মানিয়ে নিতে পারবে এবং তার কাছে যে আমাদের এক্সপেকটেশন সেটা পূরণে সক্ষম হবে। সেটাই বললাম, আসলে ওরা মানিয়ে নিতে একটু সময় লেগেছে, আবহাওয়াগত কারণ আছে প্লাস মাঠের পরিবেশ সব মিলিয়ে। তো আজকে যতটুকু আমি দেখলাম আমার মনে হয় যে খুব শীঘ্রই আসলে দলের সাথে মানিয়ে নিতে পারবে এবং যেটা বললাম যে আমাদের প্রত্যাশা অনুযায়ী সে তার নৈপুণ্য দেখাতে পারবে, যেটা আমাদের জন্য খুব ইতিবাচক ভূমিকা রাখবে। আসলে যে কোনো জয়লাভই, বিশেষ করে ফর্টিজের মধ্যে দলের সাথে জয়লাভ করা অবশ্যই ভালো। তবে আমার মনে হয় যেভাবে 2 গোলে এগিয়ে থেকে পরবর্তীতে একটা গোল কনসিড করছে সেটা আসলে খুব সুখকর কিছু নয় এবং আমরা প্রথম ম্যাচেও কিন্তু 2-0 গোলে এগিয়ে থেকে খেলাটা ড্র করেছি। তো আমার মনে হয় যে এই দিকটাতে কোচদের একটু নজর দেওয়া উচিত। আসলে আজকের খেলা নিয়ে আপনারা যত প্রশ্ন করেন আমি সেটা উত্তর দিব, কারণ আজকে খেলা দেখে আসলাম, তো এটা নিয়ে খুঁটিনাটি জিজ্ঞেস করেন আমি উত্তর দিব না। আসলে বসুন্ধরা আর পারফরমেন্স চাইতে আমি অন্যান্য দলগুলো শক্তিমত্তাকে এখানে উল্লেখ করব, কারণ এবছর কিন্তু অনেকগুলো দল, বিশেষ করে সাফ করা চালু হওয়াতে কিন্তু এবছর অনেকগুলো দল শক্তিশালী দল করেছে। আমরা ব্রাদার্স ইউনিয়নের কথা বলতে পারি, ফর্টিজের কথা বলতে পারি এবং ফর্টিজ কিন্তু খুব ভালো দল। সেই হিসাবে আমার যেটা মনে হচ্ছে যে এবারের লিগটা কিন্তু গত কয়েক বছরের তুলনায় অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। তা বসুন্ধরা কিংস গতবার তার প্রত্যাশিত নৈপুণ্য দেখাতে পারেনি বা রেজাল্ট পায়নি। তা আশা করছি যে এবার যতটুকু হচ্ছে দিন বাই দিন খেলা আরও ইমপ্রুভ করবে। প্রত্যাশা আমাদের নিশ্চয়ই ভালো কিছু থাকে। তো আশা করছি যে আগামীকাল দল কুয়েত যাচ্ছে, তো এবার এএফসি কাপ অন্তত সমর্থকদের হতাশ করবে না।